বন্ধুরা, চলে এলাম আবারও তোমাদের সাথে। আমি সোমা। তো আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি। তো দেখো, সকাল থেকে উঠে তো অফ ক্যামেরাতে থালা বাসন ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তো তারপর ড্রেস চেঞ্জ করে চলে এলাম। তো আবার এই ঘরদোর ঝাড়ু দিচ্ছি। এত পরিমাণে মানে কি বলবো, সপ্তাহে একবার করে ঘর ঝাড়ছি, তারপরেও দেখো এত পরিমাণে ফাঁদ হয়ে যাচ্ছে না। এই গরমের দিনটা হলে প্রচুর পরিমাণে ফাঁদ হতে থাকে। তো মাকড়সা ফাঁদ মানে বাসা বাঁধতে থাকে। তো তুমি এখনই পরিষ্কার করে দাও, আবার দেখবে সন্ধেবেলায় নতুন বাসা বানিয়ে নিয়েছে। তো কি করব বলো, মানে বোর হয়ে যাচ্ছি। মাঝে মাঝে এত বিরক্ত লাগে না, কিন্তু দেখেও থাকতে পারি না যে না, পরিষ্কার না করলে দেখতে একটা কেমন লাগে, নিজেরাই তো থাকি না। তো মাটির বাড়িতে ধুলো পড়ছে, এরপর আবার ফাঁদ হচ্ছে, তারপরে আবার কি বলো তো, ইঁদুরের উৎপাত। তো সব দিক থেকে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ঝাড়ু ফাড়ু দিয়ে নিয়ে বিছানাগুলো 1 সপ্তাহ হলো এগুলো পরিষ্কার করা হয়নি। তো এ কারণের জন্য ভাবলাম না, এগুলো একটু পরিষ্কার করে নিই। সে কারণের জন্য বিছানার সব কিছু বালিশের ওয়ারগুলো আর মশারিগুলো ওগুলো সব বের করে নিচ্ছি। তো ওগুলো তো পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলেও আবার থাকা যায় না। মানে 1 সপ্তাহ হয়ে গেছে, যেন মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। তারপর দেখো, ওই যে দেওয়ালের মাটিগুলো তোলা আছে না, ওগুলো আমার ছোটো মেয়ে মানে কি বলবো, বসে থাকবে, শুয়ে থাকবে, হাত দিয়ে কুটুর কুটুর করে, দেখো ওপর দিকে নেই, নিচের দিকগুলোই দেখো, লক্ষ্য করো। তো আমি এবার ঝাড়ু ফাড়ু দিয়ে চলে এলাম। ছয় দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি। বোতলগুলো সপ্তাহে 2 দিন পরিষ্কার করি, তারপরেও কি হয় দেখো, সেই কাদা মাডা মাখা করে মানে রেখে দেয়। এত বিরক্ত আসে, তো তারপরেও ভালো লাগে না। এত গরমের মধ্যে সপ্তাহে 2 বার করে পরিষ্কার করছি, তারপরেও বাচ্চা থাকলে কি করব বলো। বাচ্চা এখানে জল খেয়ে ওখানে কাদা করছে, ওখানে আবার ফেলে রেখে দিচ্ছে। তো সেগুলো তো করতেই হবে পরিষ্কার, কিছু করার নেই। তারপর কি বলো তো, বড় হলে তাকে বলা যায় যে হ্যাঁ এটা করিস না, তখন হয়তো সপ্তাহে 1 বার পরিষ্কার করলেও চলবে। কিন্তু সপ্তাহে 2 বার করে পরিষ্কার করছি, তারপরেও যেন মনে হচ্ছে কতদিন এগুলো পরিষ্কার করা হয়নি। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তো এখনও জল আসেনি, এর কারণের জন্যই ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নিই। পরিষ্কার করে তারপর জলটা ধরে নেব। তো এগুলো এবার পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার করে এবার জলটা ধরে নেব। তো জল ধরে নিয়েছি, জল ধরে নিয়ে চলে এসেছি আলু ভাজার জন্য। আলু কাটবো। তো আলু কাটছি, কি বলো তো, আলু ভাজাটা করছি। এখন লোক আসবে কাজের জন্য। তো কাজ করতে লোক আসবে 3 জন। এর কারণের জন্য এবার চা বিস্কুট তো দিতে পারবো না, তাই মুড়ি আর চা দিয়ে দেবো। বিস্কুট তো সব কিছুতে সব জায়গায় দেওয়া যায় না, হয়তো ভারী কাজ করবে তখন তো আর বিস্কুট দেওয়া যায় না। হালকা কাজ হলে বিস্কুট ঠিক ঠিক আছে। তো সে কারণের জন্য আলুটা কেটে নিলাম, আর এর সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবটাই কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে কড়াইতে তেল দিয়ে এগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, একটু অন্যমনস্ক হয়ে গেছি। তো তখনই কড়াতে কি হচ্ছে, লেগে গেছে। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, কাজে চলে এসছে। তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি। তো চাটা বসিয়ে দিয়েছি, মুড়ি খেতে খেতে এদিকে চাও হয়ে যাবে। তো মুড়িও খাওয়ার হয়ে যাবে, তো চাও হয়ে গেছে। চাটা ছেঁকে নিচ্ছি। চা ছেঁকে নিয়ে এবার চাটা দিয়ে দেবো। তো চা দিয়ে আমি আবার কি বলো তো, আমার এখনও অনেক কাজ রয়েছে। সেই ভোর 4টের থেকে উঠেছি, মানে 4টে, সাড়ে 4টের থেকে অন্ধকার ছিল। তো তাহলে ভাবো, আর দিনটা ছিল বুধবার। তো এত গরম, গরম কি বলবো, মানে এত পরিমাণ কষ্ট হচ্ছে। তারপর ওদের চা দিয়ে চলে এলাম। ফ্রিজটাও এদিকে অপরিষ্কার হয়ে গেছে। 2 সপ্তাহ হলো ফ্রিজ পরিষ্কার করা হয়নি। তো ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। সব জিনিসগুলো বের করে দিয়েছিলাম আগে থেকে। তো তো ফ্রিজের সব জিনিসপত্র আগের থেকে আমি বের করে রেখে দিয়েছিলাম, আর ফ্রিজটা বন্ধ করেও রেখে দিয়েছিলাম যাতে বরফটা গলে যায়।
তো তারপর পরিষ্কার করতে তখন সুবিধে হবে। এর কারণের জন্য আমি এগুলো বের করে দিয়েছিলাম আগের থেকেই। তো এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে ওগুলো আবার কি বলো তো, এই যেগুলো সব খুলেছি এগুলো আবার ভালো করে জলে ধুয়ে আনতে হবে সাবান দিয়ে। তো ওগুলো সাবান দিয়ে আবার ধুয়ে নিয়ে এসে ওগুলোকে জল ঝারিয়ে আবার এগুলো লাগাতে হবে। মানে একার হাতে মানে এত কষ্ট কি বলবো। তার উপরে দেখো এত পরিমাণ আমি ঘেমে গেছি, আমার পিঠটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। এত পরিমাণ গরম মানে লাগছে আর ঘাম বেরোচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু কি করব বলো তো, কষ্ট হলেও তো করতে হবে। পরের বাড়ি তো শুনবে না যে তোমার কষ্ট হচ্ছে, গরম লাগছে, ঘাম বেরোচ্ছে, এগুলো তো আর শুনবে না। তো তোমার কাজ তোমাকে তো করতেই হবে, যেটা করণীয়। তো দেখো, যত কষ্ট হলেও না আমার যদি পরিষ্কার জিনিস না থাকে না, অপরিষ্কার যদি থাকে আমার প্রচুর মানে বিরক্ত লাগে। তো সে কারণের জন্য যত কাজ থাকলেও কাজের ফাঁকে আমি এগুলো সব করে নিচ্ছি। লোক এসছে কাজ করতে, মা বলছে দেখো আর তাদের খেতে দিতে হবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি টাইমে দিয়ে দিলেই হবে। তো মা চলে সত্যি কথা বলতে মা ঠাকুর পুজোর কাজটা করে নেয় বলে আমাকে ওই দিকটাতে যেতে হয় না। আমি দেখো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, তো মা ওটা করে নিচ্ছে আর আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। মা ওটা করে নিলে আমার একটা কাজের চাপ কমে যাবে, ওদিকে যখন যাব একটু দেরি না হলে হয় না। তো দেখো এখনও রোদটা ঠিক মতো বেরোয়নি। তো আমি কী করছি না, জামা কাপড়গুলো সব মশারি টশারি যা কিছু সব বের করেছিলাম। তো তোমরা দেখেছো, এই দেখো সকালবেলায় যে কাপড় ধুয়ে মেলেছি ওগুলো আগে ধুয়ে দিয়েছিলাম প্রথমেই। আবার একবার চান করব, আর এই গরমে যদি দুবারের গায়ে 10বারও চান করা হয় না, তবুও যেন মনে হয় যেন এখনও মনে হচ্ছে চান করিনি এরকম মনে হয়। তো দেখো আমি সব এগুলো মিলে দিচ্ছি। হ্যাঁ, আর লোকজন কাজ করছে, ওদেরকে খেতে দিয়ে এদিকে সব কিছু কাজ সেরে নিচ্ছি। তো এদিকে না কাজ সারলে কি বলো তো, আবার তখন ওদের খাবার করতে হবে। আবার যে খাবে 10টার দিকে যে খাবার খাবে সেই খাবার বানাতে হবে। তার আগে এগুলো আমি ধুয়ে মিলে দিচ্ছি। তো মশারিটা মানে কি হয়, ফ্যান চলে, তো ফ্যান চললে ওপর থেকে ধুলো পড়ে। এবার মাটির ঘর মানে বুঝতেই পেরেছো ধুলো পড়ছে, ওগুলো তো মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো সে কারণের জন্য মশারিটাও ধুয়ে মিলে দিয়েছি। তো মানে এত জিনিস ধুয়েছি জায়গা পাচ্ছি না মেলানোর, এদিক ওদিক করে মিলতেই আছি। তো লাস্ট পর্যন্ত আমি বাবাকে বললাম যে বাবা তুমি এদিকে একটা আরেকটা দড়ি টাঙিয়ে দাও, না হলে আমি এগুলো মিলবো কী করে। তো আমি এই দিকটায় ফাঁকা ছিল, এই দিকটাতে সব কিছু মিলে নিচ্ছি আর বাবাকে বলছি এই দিকটাতে একটা দড়ি টাঙিয়ে দিতে। তো দেখো এগুলো সব অপরিষ্কার হয়ে থাকলে তো নিজেরই দেখতে খারাপ লাগে। পরিষ্কার জিনিস একটা দেখতে কেমন আর অপরিষ্কারটা দেখতে কেমন। তো সে কারণের জন্যই সব পরিষ্কার তো করতেই হবে, মানুষ মানে তো সব কিছু বাস করতে হলে। আর তারপর মাটির বাড়ি মানে তো আরও বেশি ধুলোবালি পড়ছে। আর দেখো বাতাসটা এত সুন্দর দিচ্ছে না সকালবেলায়, মানে কি বলবো, দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গামছাগুলো সব কীভাবে উড়ছে। তো বাতাসে ত্রিপলটা উড়ছে, গাছপালাগুলোও নড়ছে। তো আমি সে কারণের জন্য এগুলো সব ধুয়ে নিয়েছিলাম। এই দেখো আসনগুলোও সব ধুয়ে নিয়েছি। আসনগুলো কি বলো তো, এই মাটির মধ্যে যখন পাতা হয় না, যেন মনে হচ্ছে মানে কত কাদা, যখন আমি ধুই না যেন মনে হচ্ছে কাদা জল থেকে আমি তুলে এনে ধুচ্ছি, মানে এরকম একটা হয়ে যায়। তো ধুলোর মধ্যে মানে আসনগুলোও যেন মনে হচ্ছে কাদান জলের মধ্যে চোবানো ছিল। তো দিয়ে এগুলো সব মিলে দিচ্ছি। আর মানে এত পরিমাণে গরম, এত পরিমাণে বাতাস দিচ্ছে, বাতাস দিলে কী হবে, এত পরিমাণে গরম আর সহ্য করা যাচ্ছে না। তো দেখো এদিকে বাবাকে বলতে বাবা এদিকে আবার একটা দড়ি টাঙিয়ে দিচ্ছে। তাহলে কত পরিমাণ আমি জিনিস পরিষ্কার করেছি ভাবো। তো আগে থেকে এগুলো জাকিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সার্ফ জলে। তো এবার ধুয়ে নিয়েও চলে এসেছি অফ ক্যামেরাতে সব। তারপর তো চলে যাব আবার খাবার বানানোর জন্য। তো দেখো দুটো মানে এদিকে একটা দড়ি ভর্তি, ওদিকে একটা দড়ি ভর্তি, আবার এখানে দিচ্ছি। তাহলে কত পরিমাণ জিনিস ভাবো। একসাথে যখন এতগুলো জিনিস পরিষ্কার করতে হয় এই গরমের মধ্যে,
তাহলে কি পরিমাণ কষ্টটা না হয়। তো কী করব, কিছু করার নেই। এদিকে মা বাবারও এখানে মশারিটা ধুয়ে নিচ্ছি। এটাও একটু নোংরা হয়ে গিয়েছিল, ওদেরটাও ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাও মেলে দিলাম। তো সবগুলো পরিষ্কার করে মেলে দিয়ে এবার চলে এসেছি। আবার যে লোক খাবে না 10টার দিকে, তো তার কারণে তাদেরকে জিজ্ঞেস করলাম। তারা বলল যে না, ভাত টাত খাবো না, তো দুপুরে একবারে ভাত খাবো, এখন আমরা খেয়ে নেব মুড়ি। তো সে কারণের জন্য মুড়ি কি দিয়ে দেব, তো মুড়ি তার কারণের জন্য মুড়ির জন্য পেঁয়াজই ভাজবো। এই কারণে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা কেটে নিয়ে পেঁয়াজি তো ভাজতে হবে, তারা আবার তাদের খাওয়ার টাইম হয়ে যাবে। মাটির কাজ করছে মানে একটু পরিশ্রম তো বেশিই হচ্ছে। তো সে কারণের জন্য আমি পেঁয়াজটা কাটাও হয়ে গেল। পেঁয়াজটা কেটে এবার রেডি করে নিয়ে পেঁয়াজিটা করে নেব। তো তার মধ্যেও আমি অনেকগুলো কাজ করেছি অফ ক্যামেরায়। তো সবটা তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, যতটা পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো পেঁয়াজের ছালগুলো সব ফেলে দিয়ে এগুলো তোমরা কি করো জানি না। তো আমরা না এটাকে উনুনের মধ্যে দিয়ে দিই, এদিক ওদিক যাতে না উড়ে চলে যায়। তো এ কারণের জন্য ওগুলো উনুনের মধ্যে দিয়ে চলে এলাম। আর এখানে গ্যাসের মধ্যে পেঁয়াজিটা বানাবো। তো সে কারণের জন্য পেঁয়াজগুলো যে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি ধুয়ে নিলাম। তো এবার বেসনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো বেসন দিয়ে ওটাকে মেখে নেব। মেখে নিয়ে তো ভাজা করতেই হবে। তো একা হাতে যখন সব কিছু সামলে উঠতে হয় না, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো কষ্ট হলেও কি করব, দেখো তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, মা বাবা রয়েছে, বয়স্ক মানুষ। এদিকে মেয়েদেরকে স্কুল রেডি করে বের করে দিয়েছি, ওদের খাবার রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। বাবা নিয়ে গেছে ছোটোটাকে, আর বড়টা তো নিজেই যেতে পারে, ছাড়ো ওর কথা। তো ও নিজেরটা নিজেই করে নিতে পারে, কিন্তু ছোটোটা এখন কিছুই করতে পারে না। তো ওকে সবটাই রেডি করে দিতে হয়। আর যদি আমাকে মেয়েকেও স্কুলে দিয়ে আসতে হতো না, তাহলে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যেত। তো মেয়েকে নিয়ে যেতে হয় না, তো ওটা বাবা দিয়ে আসে। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে দাদাভাই দিয়ে আসতো। তো মেয়েকে বাবা দিতে চলে গেছে। আর এদিকে আমি আবার নেওয়ার টাইম হয়ে গেছে এখন। তো নিয়ে আসতেও চলে গেছে, আবার দিয়ে এসেছিলো, আবার এখন নিয়ে আসতে গেছে। তো আর আমি এদিকে খাবে তারা যে কাজ করছে, তো তাদের জন্য আবার পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। তো দেখো তোমরা কিভাবে বানাও আমি জানি না, আমি যেটা জানি আমি এভাবেই বানাই। তো যদি আমারটা ভালো লেগে থাকে তাহলে এরকম বানিয়ে দেখো, দেখবে অনেক সুন্দর লাগবে। তো আমরা তো বানিয়ে থাকি এরকম। জানি না কে কীভাবে বানায় আর কে কী বলে এটাকে, তাও জানি না। তো তোমরা কি বলো একটু জানাবে। আমরা তো এটাকে পেঁয়াজি বলি ছোট, আর বড়টা হলে সেটা গোল গোল হয়ে থাকে, আর এটা ছোট পেঁয়াজি। তো এগুলো বানিয়ে নিচ্ছি। এটাকে অনেকে পকোড়াও বলে থাকে, মানে তো আমরা পকোড়া বলি না, আমরা এটাকে পেঁয়াজি বলি। তো ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো হয়ে গেছে, লাল হয়ে গেছে এদিকটা, আবার ওদিকটা ঘুরিয়ে নিচ্ছি। আর দেখো সব রান্নার জন্য ওই ঢাকার মধ্যে রেডি করে নিয়েছি। ওগুলো নিয়ে আবার উনুনে কাছে যেতে হবে। উনুনে রান্না করব ভাত আর মাংস। তো ওখানে মাংসটা তো রান্না করব। বাবাকে বলেছি তুমি বাজারটা নিয়ে আসো আর মাংস নিয়ে এসো, আমি রান্নাটা এদের এখন খাবারটা বানিয়ে নিই, তারপর তখন দুপুরের খাবার বানাবো, তুমি নিয়ে এলে। তো বাবাকে বলেছি মেয়েকেও আনতে আর বাজারও করে আনতে আর মাংস নিয়ে আসতে। তো এখানে আমি তত টাইম পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে পেঁয়াজিও ভাজা হয়ে গেছে। আর দেখো কতগুলো পেঁয়াজি হয়েছে আর কেমন লাল লাল হয়েছে। আর এদিকে দেখো বাড়ির মধ্যে শাক হয়েছে, তো কলমি শাক, লাল শাক। তো তোমরা এগুলোকে কী শাক বলো একটু জানিও। আর ওইদিকে দেখো পেছন দিকে তোমাদেরকে তো একবার দেখিয়েছি, যারা দেখেছো লং ভিডিও, তার মধ্যে রয়েছে ওই লেবু। তো অনেক পরিমাণ লেবু হয়েছে, ওগুলোকে সব বাঁশ দিয়ে তুলে রাখা হয়েছে। আগে তো মাটিতে মধ্যে শুয়েছিল যেন গাছগুলো। তো এখান থেকে আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি দা দিয়ে।
তো তখন আবার ওগুলো আবার হবে ওখান থেকে। তো এখান যদি কেটে নেওয়া হয় আর যদি গোড়া উপড়িয়ে নেওয়া হয় তখন আর হবে না। তো সে কারণের জন্য আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর ওইদিকে লাল শাক রয়েছে, লাল শাকও কাটতে লাগবো ভাবছিলাম। তো দেখো আমি কিছুটা একটু কাটতে লেগেছি, বলছে না 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 ওগুলো ওরকম কেটো না, ওগুলো উপড়িয়ে নাও। এর কারণের জন্য আবার উপড়িয়ে নিচ্ছি। দেখো লাল শাকগুলো, মানে এত সুন্দর শাকগুলো হয়ে আছে যেন মনে হচ্ছে সব যত শাক আছে সবটাই তুলে নিই। তো সবটা তো প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ততটাই নিচ্ছি। দেখো গ্রামের ঘরে থাকলে না, গ্রামে থাকলে নাও যদি কিছু সবজি থাকে মানে মাঠে ঘাটে বা বাড়ির শাক সবজি এগুলোতেই হয়ে যাবে। কিন্তু শহরে হলে কি হয় বলো তো, সবটাই কিনে আনতে হয়, কিনে না আনলে কিছুই হবে না, মানে যা চাইবে সেটাই কিনতে হবে। কিন্তু আমাদের গ্রামে হলে সবটাই সবটাই দেখো বাড়ির মধ্যে যদি থাকে তো সবটাই পাবে, শাক থেকে লেবু থেকে কাঁঠাল থেকে সবটাই গ্রামে পাওয়া যায়। তো সত্যি গ্রামের মজাটাই আলাদা। যারা গ্রামে থাকো তারা গ্রামের মজাটা অবশ্যই বুঝতে পারো, আর যারা শহরে থাকে তারা তো বুঝতে পারে না। তারা গ্রামে এলে অনেক আনন্দিত হয়। তো তারাও ভাবে যে হ্যাঁ অনেক সুন্দর গ্রামটা। তো গাছপালা পশু পাখির যখন আওয়াজ হয় না, তো অনেক সুন্দর লাগে। আর এদিকে দেখো বাবা বাজার নিয়ে চলে এসছে, আলু পেঁয়াজ তেল, সর্ষের তেল এনেছে, সাদা তেল এনেছে। আর এদিকে কলমি শাক আবার এনেছে। তো মা বকছে যে বাড়িতে শাক রয়েছে তারপরেও তুমি কলমি শাক কিনে এনেছো। তো বাবা বলছে আচ্ছা ঠিক আছে, এনেছি এনেছি ফ্রিজে রেখে দাও। তো ওগুলো রেখে দিলাম। আর যেটা বাড়ির মানে গাছ থেকে শাকটা কেটেছিলাম সেই শাকটাকেই রান্না করলাম। তো এদিকে দেখো মাংস নিয়ে এসছে। তো মাংসটাকে আমি ধুয়ে নিব, তা সে কারণের জন্য বের করলাম। তো মাংসটা না বাজার থেকে যখন আনে না, না ধুলে না কেমন একটা লাগে। তো ওটা ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে দেখো, আর ওই যে শাক তুলেছিলাম ওই শাকটা একসাথে লাল শাক আর কলমি শাক করে একসাথে ভাজা করছি। তো দেখো এদিকে ভাতও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা।